যে মানুষের রোগ শুরু হয় মেটাবলিজম দিয়ে পেটে, আর মৃত্যু হয় কোলনে। এই যে কোলন সিস্টেমটা, যে একটা ইন্টেস্টাইন গুলো বা বোথ ইন্টেস্টাইন যে ইনফ্লামেশন হয়, এখানে এরপরে ইনফেকশন তৈরি হয় বিভিন্ন ধরনের, মানে পুরো সিস্টেমটা মেসড আপ হচ্ছে যদি আমরা এই রং খাবার গুলো খাই। আমরা যদি এখান থেকে একটু নিজেকে একটু এডুকেট করি, আমার মনে হয় আমরা আস্তে আস্তে এটাকে একটা এখান থেকে। এই যে আমরা যে এখন চাল খাই, এই চালটা মূলত এর ভিতরে উপরে 6টা লেয়ার ছিল, 6টা লেয়ার, এবং ওই 6টা লেয়ার কি করতো, ওইটার মধ্যে ফাইবার ছিল। সেই ফাইবারটা কি করে, আমরা যখন ভাত খাই তখন সেইটা আমাদের হঠাৎ করে যাতে গ্লুকোজ লেভেলটা রক্তের মধ্যে বেশি বেড়ে না যায়, এই জন্য ওইটা কি করে প্রোটেকশন দেয়। ব্যাপারটা অনেকটা ইজি করে যদি বুঝাই, এই যে আমি যেমন এই যে আমার এই যে কানের মধ্যে একটা হেডফোন দিছি না, এর এখানে কিন্তু তুলার মতো জিনিস আছে, তুলার মতো, ঠিক তেমনি করে এই গোটা হেডফোনটা যদি চাল হতো, চাল মানে রাইস, আর তার হচ্ছে এই যে তুলাটা, এটা হচ্ছে এই জিনিসটা তুলার মতো যে আছে, এইটা হচ্ছে তার বাইরের কোটিংটা। তার মানে 6টা সুন্দর ছোট ছোট মানে সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ার আছে, এবং ওই লেয়ারটা কি করে আমার, এটা যেমন আমার কানটাকে রক্ষা করতেছে, ঠিক তেমনি করে ওই চাল যেটার মধ্যে 6টা লেয়ার আছে, সেইটা সহ যদি আমি খাইতাম, তাহলে দেখা যাইতো আল্লাহর রহমতে আমার রক্তের মধ্যে গ্লুকোজটা একবারে বাড়তো না। রক্তের মধ্যে যদি একবারে গ্লুকোজ না বাড়ে, তখন যে লাভটা হয় যেটা কি, সেটা হচ্ছে তখন আস্তে 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 যখন গ্লুকোজ আমার রক্তে আসবে, তখন আমার শরীর কোনো ইমার্জেন্সির মধ্যে যাবে না। তা আমাদের শরীরের মধ্যে প্রতি মুহূর্তে ইমার্জেন্সি, কিরকম, সকালে ভাত, দুপুরে ভাত, রাইতে ভাত, এবং ভাত খাচ্ছি আমরা কোন চালটার, যেই চালটার এই যে নরম যে ফাইবারটা সেটা নাই, ওইটা আমরা সরাই ফেলে। আমার আম্মা আছে দেখি, কয় চকচকে চাল ছাড়া ভালো লাগে না, বুঝে না তো চকচকে চাল, এটা যে আসলে তো চাল চকচকে ছিল না, এটাকে চকচকে করছে, এবং এই চকচকে করতে গিয়ে মূলত চালের যে মেইন কোয়ালিটি সেটা ধ্বংস করে ফেলছে। এবং এটা এত ভয়ঙ্কর, আল্লাহ যদি আমাদের কর্মদিন সুযোগ দিত, বাংলাদেশে এই চাল খাওয়া বন্ধ করে দেওয়া দরকার, একদম কমপ্লিটলি বন্ধ করতেই হবে। কারণ এই চালটা হচ্ছে বিষ, সত্যি কথা বলছি, একদম পুরা বিষ। এর চতুর্দিকের যে 6টা আবরণ, যেটা মেইন পুষ্টি, সেটা ফেলাই দিয়া শুধু বলা যেতে পারে প্লাস্টিক আকারে চাউল আমরা খাচ্ছি, এবং এইটার কারণে ভয়ঙ্কর যে দিকটা, সেটা হচ্ছে গ্লুকোজ লেভেল আচমকা বেড়ে যাচ্ছে। আচ্ছা, গ্লুকোজ লেভেল বাড়লে কি হয়, গ্লুকোজ লেভেল আচমকা বেড়ে যাওয়া মানে হচ্ছে এক জায়গায় আগুন লাগছে, আগুন যদি লাগে সেই আগুন থামানোর জন্য ফায়ার ব্রিগেড কল দিতে হয়। তা আমাদের শরীরের মধ্যে এরকম একজন ফায়ার ব্রিগেড আছে, তার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন এসে কি করে, আগুন লাগাইছে, এই এরা গ্যাঞ্জাম করতেছে, এদেরকে কোষের ভিতরে ঢুকায়। ইনসুলিন এসে কোষের ভিতরে ওদেরকে ঢুকায়। তো অনেকে বলবে তাহলে ভাই ইনসুলিন তো বোধহয় ভালো কাজ করে। আচ্ছা, একটা বাড়িতে ঘন ঘন আগুন লাগতেছে, এটা কি ভালো কাজ? খুবই খারাপ কাজ। একটা বাড়িতে কেন ঘন ঘন আগুন লাগবে? যেই কারণে আগুন লাগে, সেই আগুন লাগার কারণটা আমরা বন্ধ করি। আমরা কি করতেছি, ভালো করে আগুন লাগাও, বেশি করে ইনসুলিন লাগাও। এবং হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইনসুলিন লাগে, যেমন মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, ওই সময় হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করে, সেগুলো খাইলে সরাসরি বাচ্চাকে ক্ষতি করবে, এই জন্য সেই সময় তার ইনসুলিন আমরা দেবো। এটা একটা বিশেষ ব্যবস্থা। কিন্তু সেই বিশেষ ব্যবস্থাটা, ইমার্জেন্সি কন্ডিশনটা যদি আমরা সবসময় ইম্পোজ করি, তাহলে সত্যিকার অর্থে ডায়াবেটিসের যে বড় আক্রান্ত হওয়ার মূল কারণ, এইটা হচ্ছে চাল ভাত। এটা বুঝতে হবে, এটা 1 নম্বর। এই জায়গাতে আমরা যদি সংশোধন না হই, তাহলে সারা জীবন আমরা ভাত খাবো, সারা জীবন ডায়াবেটিসের মধ্যে বেশিরভাগ লোক যাবে। ইনসুলিন থেকে শুরু করে ডায়াবেটিসের সাথে সম্পর্কিত যত রোগ আছে সেগুলো আমাদের ধরবে, এবং একটা মানুষ ধ্বংস হবে, একটা পরিবার ধ্বংস হবে, আলটিমেটলি গোটা রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটা ডাউনওয়ার্ডস হবে। এখন ভয়ঙ্কর যে দিকটা, ডায়াবেটিস যদি কেউ আক্রান্ত হয়, ডায়াবেটিসের পরের জোন যে, সে হচ্ছে হাই প্রেশার। তার মানে ডায়াবেটিস এবং এর সাথে যেটা আসে সেটা হচ্ছে হাই প্রেশার। এই দুইজন হচ্ছে ভাই। একজনের যদি ডায়াবেটিস আছে, তাহলে তার হাই প্রেশার চলে আসবে, হাই প্রেশার আসলে তার ডায়াবেটিস আসবে। তাই এই জায়গা থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে চালের দিকে একদম সতর্ক দৃষ্টি। এই চাল খাওয়াই যাবে না, বন্ধ। কোন চাল খাইতে পারি? চাল খাওয়া তো সবচেয়ে যতটা কম খাওয়া যায় সেটা নিয়ে আমরা আসবো, কিন্তু যদি খাইতেই হয়, যেই চালটা ওই যে বাসায় যে আমরা বলে ওই যে সামে গাইনে এক কথা ঢেকি ছাটা যে চালটা আছে, সেইটা খাবো। এবং চাল সর্বোচ্চ দিনে এক বেলা চাউল। অনেকে আবার কয় ভাত না খেলে বেরি খাওয়া হইলো। ভাত, ভদ্রলোক আগে ভাত খাইতো না, এই আমরা শুরু করছি একেবারে পাইকারি। আমার ছোট ভাইও এখন বোধহয় একটু কমাইছে। এই পাইকারি ভাত খাওয়া বন্ধ করা লাগবে, এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ। হ্যাঁ, তাহলে আমরা আবার এই জায়গায় আসবো ইনশাল্লাহ, এক এক করে আমরা রিভিল করব যে ভাত যে চাউলটা আমরা খাচ্ছি, এই চাউলের মধ্যেই সবচেয়ে বড় ধ্বংস শুরু হয়ে গেছে। এইটা থেকে আমাদেরকে হচ্ছে বেরোইতে হবে, এটা 1 নম্বর। এবার স্যার বলবে, তারপর আমরা আবার যে আমি বললাম
সাথে কতটুকু ঠিক আছে স্যার এটাকে ক্লারিফাই করতে পারবে আরো ভালো। আমি একটু পিছনে গিয়ে দেখি, আমরা কিন্তু যেটা আপনি বলছিলেন যে চমৎকার করে তুলে ধরছেন আপনি, আমরা এইভাবে তো সাইন্টিফিক্যালি আপনার মেকানিজম সহ আমাদেরকে বলা হয় না আমাদের অডিয়েন্সদেরকে। এখন থেকে মানে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই ডিজিটাল চালি খেয়েছি এবং 3 বেলা ভাতই কিন্তু খেয়েছি আমরা, বা আমাদের বাবা দাদা খেয়েছে, তাতে কিন্তু কোনো ডায়াবেটিস হয়নি। তার মানে যদি ফাইবার থাকে, ব্রান, স্পার্ম এবং এন্ডোস্পার্ম যে লেয়ার গুলোর কথা বলছিলেন, সবগুলো যদি লেয়ার ঠিক থাকে, সবগুলো যদি ভিটামিন বি গুলো, ফাইবার গুলো, গ্রেন গুলো এবং ভিটামিন বি, প্রচুর ভিটামিন বি থাকে ওই যে লেয়ারের মধ্যে, তো ব্রান, স্পার্ম, এন্ডোস্পার্ম এই যে লেয়ার গুলো যদি ঠিক মতো আমরা পেতাম বা ডিজিটাল চালটা খেতাম, তাহলে সুগার আজকে 3 বেলা খেলেও পারতো না। তো আমার মনে হয় আমি একটা জিনিস অ্যাড করি, মানে আপনি যদি পুরো বলেছেন ডক্টর নাবিল, একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি ডায়াবেটিস হয়েও যায়, তার মানে এই না যে আপনি যেটা বলেন আমি ইনসুলিনের উপর ডিপেন্ড করে আমাকে ফিক্স করবো না, তাহলে যেই কারণে টিস্যুটা ইনসুলিন থেকে মানে সুগার নিচ্ছে না এটিপি আকারে, তার রেজিস্ট্যান্স হয়েছে, আমরা যদি টিস্যুকে যদি টক্সিন মুক্ত করতে পারি, তাহলে একটু বেশি সুগার হলেও এটা সহজে আসতে পারবে, বডিটাকে ব্যালেন্স করে ফেলতে পারছো। এখন এট দ্য সেম টাইম লিভার যখন তার এনাফ গ্লাইকোজেন ধরে রাখতে পারছে না, সুগার গুলোকে গ্লাইকোজেন ধরে রাখতে পারছে না, তখন কিন্তু আপনার শরীরে খাওয়ার পরেই হচ্ছে ইনসুলিন নিয়ে আসছে, প্যানক্রিয়াসকে ওভারওয়ার্ক করতে হচ্ছে, প্যানক্রিয়াস এক্সস্ট হচ্ছে। তাহলে একটা লিভার, প্যানক্রিয়াস, আমাদের টিস্যু গুলো 3 দিকে সমস্যা। আমি জন্য একটা ফোকাস করছি কেন এটা হচ্ছে, আমরা আপনারা বুঝতে পারবেন। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা দুধ চা খাবো, দুধ চার মধ্যে কি আছে, কন্ডেন্স মিল্ক, প্রচুর পরিমাণ চিনি। তারপর দুপুর নাস্তা করতে গিয়ে সিঙ্গারা খাবো, এখানে কি আছে, প্রচুর রং তেল, তেল না কিন্তু এগুলা, আমরা কিন্তু শরীর থেকে বড় হয়েছে। এখন যে তেলগুলা বেশি বানানো হচ্ছে রিয়েল অয়েল, তেলের মধ্যে একটা বিষাক্ত একটা পদার্থ। এরপরে আমরা যদি দেখি আরো কিছু এখন প্রচুর প্যাকেজ খাবার, আপনি দেখবেন গ্রামেও, শহরে তো আছেই, একটা ছোট দোকান মানে কয়েক হাজার প্যাকেট খুলছে। হ্যাঁ, তো এই যে প্রসেস খাবারগুলো, এখানে প্রচুর ডাই, ব্লিচ, সোডিয়াম অ্যাসকর্বেট, সোডিয়াম গ্লুকামেট, তারপর হচ্ছে এরপর পলিকার্বন তো আছেই। ইটস লাইক এ হিউজ লোড অফ কেমিক্যাল। আমরা যখন খাই, মনে রাখবেন এই খাবারের মাধ্যমে এটা কিন্তু আমাদের এই যে 30 থেকে 35 ফিট লম্বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট ভেদ করে কিন্তু এটা ফুল থেকে বেরোতে পারে না। এই কেমিক্যালগুলো, প্রত্যেকটা কেমিক্যাল আমাদের বডি কোনো না কোনো অ্যাবজর্ব করে ফেলে, সেটা ইন্টেস্টাইন দিয়ে হোক, লিভার দিয়ে হোক। এই যে প্রচুর কেমিক্যাল অ্যাবজর্ব হয়ে আমাদের লিভার যেমন ক্লগ করছে, আমাদের টিস্যু গুলো, ইন্টারসেলুলার ফ্যাট গুলো আছে, ফ্যাটের মধ্যে প্রত্যেকটা ফ্যাটটা হচ্ছে একটা ডিপো, কারণ কেমিক্যাল গুলো কিন্তু ফ্যাটই বেশি অ্যাবজর্ব করে ধরে রাখে। তাহলে একে হচ্ছে আমরা বসে থেকে কাজ করি না, ফ্যাট জমা হয়, এক্সট্রা ক্যালোরি জমা হচ্ছে ফ্যাট আকারে, সেই ফ্যাট গুলোর মধ্যে আবার টক্সিন জমা হচ্ছে লিভারে, প্যানক্রিয়াসে, পুরো সিস্টেমের মধ্যে। এরপর কোলন বিগ থিং। ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলছিলেন যে মানুষের রোগ শুরু হয় মেটাবলিজম দিয়ে পেটে, আর মৃত্যু হয় কোলনে। এই যে কোলন সিস্টেমটা, যে একটা ইন্টেস্টাইন গুলো বা বোথ ইন্টেস্টাইন যে ইনফ্লামেশন হয়, এখানে এরপরে ইনফেকশন তৈরি হয়, বিভিন্ন ধরনের মানে পুরো সিস্টেমটা মেসড আপ হচ্ছে যদি আমরা এই রং খাবার গুলো খাই। আমরা যদি এখান থেকে একটু নিজেকে একটু এডুকেট করি, এই জন্য আমরা কথা বলছিলাম ডক্টর নাবিল, আমরা অফ দ্য লাইনে কথা বলছিলাম যে কিভাবে বাংলাদেশের বা এডুকেশন সিস্টেমের মধ্যে এই যে বেসিক ডায়েটারি মানে লেসন, বেসিক লাইফস্টাইল লেসন যদি অ্যাড করতে পারি, আমার মনে হয় আমরা আস্তে আস্তে এটাকে একটা এগিয়ে নিতে পারবো। ডক্টর নাবিল, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই জন্য পয়জনাস খাবার থেকে সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ।